হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য আমি এগের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তার জন্য প্রথমে স্পাইসেসগুলো দিয়ে দিচ্ছি। আমি কস্তুরি মেথি, সল্ট, টারমারিক পাউডার, কিউমিন পাউডার, একটু গরম মশলা অ্যান্ড গ্রেটেড ক্যারেট অ্যান্ড চপড ক্যাপসিকাম ইউজ করেছি আমি এটার মধ্যে। দিয়ে এটা আমি খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে উইস্ক করতে হবে, তারপরে একটুখানি রেখে দেব। এরপরে আমি কিন্তু একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এই পুরো মিক্সচারটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই কুকটা কিন্তু পুরোটাই লো হিটে হবে, মাথায় রাখতে হবে। এবার এটা আমি কভার করে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পরে কিন্তু আমার এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা আমি কিন্তু একটু ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে নিলাম। এবার আমি কিন্তু আস্তে আস্তে কেটে নেব, পিসেস করে নেব ডিমটাকে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এইভাবেই কিন্তু চাইলে আপনারা খেতে পারেন। আর যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই স্পাইসেসগুলো কম কম অ্যাড করে আরও কিছু ভেজিটেবল অ্যাড করে কিন্তু এটা আপনারা ডিনার কিংবা মর্নিংয়ে ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন। চলুন এবার কুকিংটা দেখিয়ে দিই। একটু তেল দিয়ে আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যান্ড টমাটার দিয়ে দিয়েছি। এবার আমি এটা একটু কুক করব। এর মধ্যে আমি একটু অনিয়ন পেস্ট দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কুকড হয়ে গেছে। এবার আমি একটু সল্ট, একটু টারমারিক পাউডার, একটু গরম মশলা, একটু টারমারিক পাউডার দিয়ে দিচ্ছি। অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, তাই কিন্তু আর আমি রেড চিলি পাউডার অ্যাড করলাম না। এর মধ্যে একটু জল দিয়ে আমি এবার একটু একটু করে কিন্তু প্রত্যেকটা ডিমগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। একটু গার্নিশ করার জন্য আমি চপড ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। একবার ট্রাই করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি বলছি বলে নয়, আপনারা ট্রাই করুন, দেখুন দেখতেই কত সুন্দর লাগছে, তাহলে খেতে কত ভালো লাগবে। মাস্ট ট্রাই একটা রেসিপি। প্লিজ ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।